সময়টা ছিল 1965 থেকে 1970 সাল। শিল প্রভুপাদ আমেরিকায় কৃষ্ণ ভবনামৃত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অধিক মনোযোগ দিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল যে আমেরিকানরা যদি কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করে তাহলে সারা পৃথিবী তাদের অনুসরণ করবে। যদিও ইংরেজি ভাষার মাধ্যমে তার প্রচার তিনি শুরু করেছিলেন ভারতে, কিন্তু প্রায় 60 বছর ধরে এককভাবে প্রচেষ্টা করার পর তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতীয়রা হয় রাজনীতি নিয়ে অত্যন্ত ব্যস্ত, অথবা তাদের কৃষ্টি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, নয়তো অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত। তাই তারা কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করতে পারছে না। তাই তিনি সেখানে সাফল্য অর্জন করতে পারেননি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি সফল হয়েছেন। কৃষ্ণ ভবনামৃত পূর্ণ প্রসারের জন্য আমেরিকায় হচ্ছে মুখ্য ক্ষেত্র, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবুও প্রভুপাদ দেখিয়েছিলেন যে পাশ্চাত্যের কোনো সংস্কৃতি নেই এবং সভ্যতা নেই। তিনি প্রায় বলতেন, সভ্যতার ছিটেফোঁটাও যদি কোথাও থেকে থাকে তাহলে তা হচ্ছে মূল বৈদিক সংস্কৃতির হৃদয় ভারতে। 1970 সালের মধ্যে ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করে এবং প্রচার করে তিনি দেখিয়েছিলেন যে তিনি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণ ভবনামৃত আন্দোলন প্রতিষ্ঠা করতে চাননি, তিনি চেয়েছিলেন সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করতে, বিশেষ করে ভারতে। যদি মনে করা হয় যে আমেরিকা ও ভারত উভয় দেশে প্রচার করা ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ, তাহলে প্রভুপাদ দেখিয়েছিলেন যে তার প্রত্যক্ষ পরিচালনা ও উপস্থিতি ব্যতীতই আমেরিকায় প্রচার ভালোভাবে চলছে। তিনি যা শুরু করেছিলেন তার আমেরিকান শিষ্যরা তা চালিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের প্রভুপাদ তার শিশুদের উপর পরিচালনার ভার ন্যস্ত করতে পারছিলেন না। তিনি দেখেছিলেন কত সহজে ভারতীয়রা তার শিষ্যদের প্রতারিত করতে সক্ষম হচ্ছে। তিনি বলেছিলেন যে তার শিষ্যরা প্রতারিত হচ্ছে বলে তিনি যা করছেন তার অর্ধেকটা নষ্ট হয়ে যাচ্ছে। তারা যদি কোনো মণ্ডপ অনুষ্ঠান করে তাহলে সাধারণত যা খরচ হওয়ার কথা তার থেকে কয়েক গুণ বেশি খরচ তারা করে বসে। ভারতে ইস্কনের প্রসার সম্ভব কেবল প্রভুপাদের প্রত্যক্ষ পরিচালনার মাধ্যমে। 1970 সাল থেকে তার কয়েকজন আমেরিকান শিষ্যকে নিয়ে প্রভুপাদ একজন আদর্শ সন্ন্যাসী রূপে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে ইস্কনের প্রচারের এক নতুন ক্ষেত্রের উদ্বোধন করেছিলেন। এখন তিনি চেয়েছিলেন ভারতে বিশাল মন্দির প্রতিষ্ঠা করতে, বিশেষ করে 3টি মন্দির, বৃন্দাবনে, মায়াপুরে এবং মুম্বাইয়ে। 1967 সালে তিনি বৃন্দাবনে তার শিশুদের জন্য আমেরিকান হাউস প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর ছিল সমান গুরুত্বপূর্ণ, আর মুম্বাই হচ্ছে ভারতের সবচাইতে বড় শহর, ভারতের প্রবেশদ্বার। প্রভুপাদের অন্তরঙ্গ শিষ্যরা তার বড় বড় পরিকল্পনাগুলির সম্ভাবনা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারত না, কিন্তু প্রভুপাদ জানতেন তিনি কি চান, এবং তিনি জানতেন যে সবই নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর। ধীরে ধীরে তিনি তার পরিকল্পনাগুলি উন্মোচন করতে শুরু করলেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর শিল প্রভুপাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।